গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রোববার, এখন বাজে হলো 10:30। আর আজকের ব্লগটা না 10:30 না, এখন বাজে 11টা। তো এখন প্রায় 11টা বাজে, আমি ভুল বলে ফেলেছিলাম। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে আমার রুম গুছানো হয়ে গেছে, আর আজকের ব্রেকফাস্টও সবারই হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করার আগে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আর এখন ঘর মুছবো। তো বালতিটা বাইরেই আছে, তো বালতিটা নিয়ে আসবো। তো ওই জন্য রুমটাকে আগে গুছিয়ে নিলাম। তো এখন চলে যাব, বালতিটা নিয়ে আসবো। আগে লাইটটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, আর এখন বাইরে চলে আসলাম। আর বাইরে গাড়ি এসেছে, কতগুলো কাঠ নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িরই কাঠগুলো, ওগুলো নিয়ে যাচ্ছে সাইডে যেখানে কাজ হচ্ছে। তো দাঁড়া, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এদিকে দেখো মোটামুটি সব উঠানো হয়ে গেছে, আর এক দুটো আছে নিচে। তো পাপারাও যায়নি, পাপা আর হাজব্যান্ডও বেরোবে এখন ওদের সাথেই। তো ওরা কাঠগুলো নিয়ে বেরোবে, তো একসাথে বেরোবে। ওদিকে আরও আছে, ওগুলো পরে নেবে, আগে এগুলো নিয়ে যাবে তারপরে। একটু বাইরে চলে আসলাম, এর দেখো বালতি আর ডান্ডা নিয়ে নিলাম, এগুলোকে রেখে দিব। চলো একটু রান্নাঘরেও চলে আসলাম। এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, আর মার রান্নাও হয়ে গেছে, সব ঢাকা আছে। আর এখানে দেখো দুই দিকে দুধ আছে, এখানে অল্প দুধ আছে, এটা হলো মানে এই দুধটা হলো খাওয়ার, আর এটা হলো দইয়ের না, এটা পুরোটা দই হবে। এগুলো সব মা এখন গরম টরম করে নিয়েছে, এখন বসাবে দই পাতবে। আরেকজন দেখো রোদ্রের মধ্যে কি রোদ দিয়েছে, ফাটা একেবারে, দেখো অবস্থাটা। এদিকে আসো, পাপা এখনো আসেনি, পাপা আসো তারপরে ঘুরে ঘুরে আসবে। আসো, ওর পাপার সাথে একটু ঘুরে আসবে। কি রৌদ্রটা করা দিয়েছে বাপরে, টিকা যাচ্ছে না। তাও তো একটু হাওয়া দিয়েছে বলে থাকা যায়। তাও দিনের বেলায় হাওয়া দেয়, বিকালবেলা আবার হাওয়াটা চলে যায় ঘুরতে, বিকালবেলা ঘুরতে চলে যায়। এখন সবাই কাজে কর্মে আছে, এখন হাওয়া দিচ্ছে। আর বিকালবেলা সব কাজকর্ম সেরে একটু বসবে, তখন হাওয়া থাকে না, তখন চলে যায় হাওয়াটা, ও ঘুরতে চলে যায়। শুনো, আরেকজনকে দেখছো? বালতিতে জলও নিয়ে নিলাম। আর এদিকে আজকে বড় ছেলেও নাই, কারণ ও গানের স্কুলে গেছে, আসার টাইমও হচ্ছে 11:30টার সময় আসবে। এদিকে দেখো মাল লোড হয়ে গেছে, এখন চলে যাচ্ছে মাল নিয়ে ওরা। হয়ে গেল। শুনো, এদিকে আসো। ওরাও চলে গেছে, এখন পাপা আর হাজব্যান্ডও যাবে। হ্যাঁ, আর ও রেডি হয়ে গেছে, এখন ওর পাপার সাথে একটু ঘুরে আসবে। এই রোদ্রে ওর যে মন চায়, হ্যাঁ সবার মন চায় ভিতরে থাকতে, আর ওর মন চায় একটু বাইরে ঘুরতে, এই গরমে এই রোদ্রে। হ্যাঁ আচ্ছা, যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। হয়ে গেল, চলে আসছে দেখো। চলে আসলো ভিতরে, ভাবলাম টিভিটা ছেড়ে দেবো, কারেন্টও নাই, কি করব। থাক একটু খেলুক, ততক্ষণে কারেন্ট চলে আসবে, আমি যাই ঘরটা মুছে নিই। ঘর দুয়ার মুছে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমিও স্নান করে নিয়ে রেডি হয়ে ডাইনিংয়ে চলে আসলাম অল্প শরবত বানাবো বলে। তো মার আর পাপার জন্য বানিয়ে দিলাম লেবু আর চিনি দিয়ে, কারণ পাপার লেবু আর নুন দিয়ে, সরি চিনি খাবে না। তো দেখো পাপারকে দিয়ে দিলাম, আর এখন আমাদেরটা করব। আর ওর পাপা গেছে ফ্রেশ হতে, ওর পাপা ফ্রেশ হয়ে এসে তারপরে খাবে। তো আমি এদিকে শরবতটা বানানো হয়ে গেছিলো, তো সবাইকে দিয়েও দিয়েছিলাম। আর বড় ছেলে খেয়ে নিচ্ছে নিজে, আর ছোটো ছেলেকে আমি খাইয়ে দেবো, তারপরে একটু রেস্ট করে চলে যাব ভাত বাড়তে। তো চলো শরবতটা খেয়ে নিই, তারপরে তো আবার আছেই দুপুরের খাওয়া দাওয়া, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। চলে আসলাম সন্ধ্যার সময়, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো ঘুমে লেগে গেছিলো পুরা, তো আর ওই জন্য আর আসা হয়নি। তো এখন একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর ওদিকে মা দুধ গরম বসিয়ে দিয়েছে, সবাইকে দুধও দিয়ে দিচ্ছে মনে হয়, আমি রুমেই আছিলাম। তো চলো এখন রান্নাঘরের দিকে একটু যাওয়া যাক, আর ওরা কি করছে বাকিরা সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। দুধ গরমও হয়ে গেছে, মা দুধ গরম করে ঢেকে রেখে দিয়েছে। আর এদিকে হাজব্যান্ড এসে জলের একটা বোতল উল্টিয়ে দিল, আর একটা দেখো গরমের মধ্যে দুটা ব্যাগ নিয়ে দেখো। হাই
এদিকে দুধ দিয়ে দিয়েছে মা ছোটো জনের জন্য, এটা বড় নাতির, আর এরকম মা চা খাচ্ছে। হ্যাঁ, আর বড় জনের দাঁতটা হিলছে টুনটুনির মতন, টুনি লাইটের মতন হিলছে ওর দাঁতটা। ও এখন বলল, আর মা বাবা সবাই কি হাসি। হ্যাঁ, এই এমন করে না, বুঝছো? এই গরমের মধ্যে ডাইনিং এর নিচে ঢুকবা না। বসে পড়লো দুধ আর বিস্কুট নিয়ে, আর এদিকে দেখো খালি গায়ে বসিয়েছি কারণ গেঞ্জিটা পুরো ভিজে গেছে। তো মা বললো গেঞ্জিটা খুলে দাও, অন্য একটা গেঞ্জি পরিয়ে দেবা। আর এখন যেই মানে কারেন্টের লাইটের ভোল্টেজই নেই, দেখো কীরকম করে ফ্যান চলছে, দেখো পাখা দেখা যাচ্ছে, দেখো ওই জন্য আর কিছু পরালাম না, যে থাক একটু সময় পাউডারটা লাগিয়ে দিয়ে তারপরে গেঞ্জিটা পরিয়ে দেবো। তো ওটা দুধটা খায় না, ধরে না ওটা, ধরে না ওটা, ধরে না। গরমে নাজেহাল হয়ে যাচ্ছি সবাই, অবস্থা নেই আর কি। তো ছেলেদেরকেও খাইয়ে দিলাম, ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আর বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন বাকি আছে হাজব্যান্ড, আমি, মা, বাবা। তো এখন ভাত দিতে যাব, হাজব্যান্ডকে দেব। ও চলে এসেছে, ও একটু উপরে ছিল, কিছু কাজ করছিল, ওই জন্য ওর আজকে খাওয়াটা লেট হয়ে গেছে। তো এখন ওকে দিয়ে দেব, আর পাপাকেও দিয়ে দেব, তারপরে আমি আর মা খাবো। এত গরম লাগছে আমার, দেখো বসে কথা বলছি আর দেখো পুরো ঘামাচ্ছি, ফ্যানের নিচে বসে আছি তাও ঘাম বেরোচ্ছে, এতটা মানে গরম। আজকে আবার কত ডিগ্রি আছে কি জানি, আজকে মনে হয় 37 মনে হয়, কালকের থেকে একটু কম আছে, তাতেও বাপরে বাপ শেষ হয়ে যাচ্ছি গো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো ভিডিওটা শেষ করবো, ওই জন্য দেখো আরেকজন উপরে উঠে এসে পড়লো তোমাদেরকে বাই বাই করার জন্য। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বটনটা আছে ওটাকে কী বলো, বেল আইকনটাকেও টিপে দিবা, যাতে আমার যত মানে নতুন ভিডিও আসবে সব মানে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এখানে শেষ করে দিলাম, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।